সায়নী চক্রবর্তী একজন শুধু কন্টেন্ট ক্রিয়েটর যদি বলা হয় ভুল বলা হবে। একজন পশুপ্রেমী, একজন আশা করি আমরা যতদূর দেখেছি খুবই ভালো একটা মানুষ ছিল, যে পশু পাখি তাদের নিয়ে মা মলি চক্রবর্তী তার সাথে একসাথে আমরা দেখেছি। আমি কয়েক মাস 1-1.5 বছর ধরে দেখছি। তার মনের ভেতর কী চলছিল সেটা বোঝার চেষ্টা করব এবং বলার চেষ্টা করব। যে একজন 26-27 বছর বয়স হবে, হয়তো LLB পাস করেছে, হয়তো আরও সামনের দিকে যাওয়ার জন্য অনেক রকমভাবে চেষ্টা করেছে যে কীভাবে এগিয়ে যাবে। একটা মানুষ হঠাৎ করে পৃথিবী থেকে চলে গেল, কেন চলে যায়, কী কারণে চলে যায়, সেই জন্য আর বিশেষ করে এই বয়সে, বিশেষ করে টিনেজ লেভেল থেকে শুরু করে 30-র মধ্যে বিশেষ করে যারা আছে তাদের বিশেষ করে এই ধরনের একটা সমস্যায় কেন পড়ে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। ওপরের মানুষও পড়তে পারে, 40-50-এও অনেক সময় মারা যায়। একটা মানুষের মনের ভেতর ঢুকে দেখতে হবে সে কী ধরনের চিন্তাভাবনা করে, সে কী নিয়ে সমস্যায় আছে। মানুষের মনে আমরা কিছুই জানি না, কিন্তু তবুও আমি যতদূর সম্ভব এই ধরনের মানুষ প্রতিদিন আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আছে, কিন্তু বুঝতে পারছি না তার মনের কথা। সে কী চায়, কী হতে চায়, কী পেতে চায়, তার মনের ইচ্ছে কী, মন কি বলছে আর মুখ কি বলছে, চোখ মুখ কী বলছে, এটা সবথেকে বড় একটি কী বলবো, আমাদের জীবনে কিছু কাছের মানুষ, কিছু প্রিয় মানুষ, কিছু নিজের আত্মীয় স্বজন, কারোর ছেলে, কোনো ব্যক্তির মেয়ে, কোনো ব্যক্তির প্রতিবেশী পরিজন, তারা খুব ভালো মানুষগুলো, বিশেষ করে পশুপ্রেমী যারা, পশুরা তো বুঝতে পারে না, তারা তো আত্মহত্যা করে না, কিন্তু মানুষ আত্মহত্যা করে। এটা হচ্ছে ভয়ঙ্করতম একটা অধ্যায়, ভয়ঙ্করতম একটা জায়গা। তারা ডিসিশন নিয়ে নেয় কয়েক মিনিটের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে, হয়তো দিনের পর দিন ভীষণ কষ্ট পাচ্ছিল। ভয়ঙ্কর একটা জায়গা যেখান থেকে ফিরে আসা যায় না। সেই জন্য আমাদের আশেপাশে যত মানুষ আছে, ছোট থেকে বড়, প্রত্যেকেই বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছে এই সামান্য থেকে সামান্যতর একটা ঘটনার জন্য বলা যায়। যে মানুষ নিজেকে শেষ করে দিচ্ছে, কেন শেষ করে দিচ্ছে? যাদের বয়স 15-16 তারাও চলে যাচ্ছে, যারা 20-21, 28-30 তারাও চলে যাচ্ছে, অথচ তাদের কোনো রকম শরীর খারাপ বা কোনো হাত পা বা চোখের সমস্যা, কিডনিজাত সমস্যা বা আদার্স কিছু কোনো কাজ বা কোনো কী বলবো, শরীরের কোনো ব্যাধি রোগ সারছে না, টাকা পয়সা নেই, ঘরে অভাব, মাথায় জল পড়ে, ভয়ঙ্কর রকমভাবে তারা হেরে যাচ্ছে, খেতে পায় না, এমন ধরনের তো মানুষ নয় বা ছিল না। সেখান থেকে আমাদের এই যে অ্যানিম্যাল প্রাণী, শুধু মানুষরা নয়, আমি এটাকেও তুলে ধরছি তার সাথে সাথে, যে এই মানুষগুলো হারিয়ে যাচ্ছে। তারা কাদেরকে হারাচ্ছে জানেন? যারা রাস্তাঘাটে কুকুর, বেড়াল, ছাগল এদেরকে ভালোবাসতো, তারা তো তাদেরকে খুঁজবে একদিন, তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করবে যে ওই মানুষটা কোথায় গেল। তাদেরকে আমরা নয় বলতে পারছি, আমরা বুঝতে পারছি, আমাদের ইচ্ছে আছে অনেক রকমের, আমাদের চাওয়া পাওয়া আছে অনেকের, অনেক মানুষের অনেক রকমভাবে ভাবনা চিন্তা আছে, বড় হওয়ার চিন্তা আছে, জীবনে কি করব সেটা চিন্তা আছে, আগামী দিনে কি হবে, কিভাবে চলবে। কিছু মানুষের সময় কাটছে না, কিছু মানুষের
কাউকে পাওয়ার জন্য আক্রোশ হয়ে পড়েছে জীবনটা, যে তাকে পেতেই হবে, তাকে চাই। জীবন ছাড়া তাকে চলে না। জীবনে একা থাকা, জীবনের সাথে লড়াই করা, জীবনের সাথে নিজেকে বাঁচিয়ে রাখা, সমাজের সাথে টিকিয়ে রাখা জীবনের একটা ভয়ঙ্করতম অধ্যায়। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর জায়গায় মানুষ পৌঁছে গেছে। মানুষ নিজেও জানে না কখন তার জীবনে কী চাই, কী তার পাওয়ার ইচ্ছে, বা বাড়ির একজন ব্যক্তি তার বিপরীত যখন একটা মানুষটা হারিয়ে যাবে, পরবর্তী সময় কী হবে, আমি তো হয়তো থাকবো না, এরকম ভেবেই তো সে চলে যায়। কিন্তু আমি থাকবো না, তার বাবা মা, কুকুর বেড়াল ছাগল, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি সে তো সেলিব্রিটি নয়, কিন্তু ভয়ঙ্করভাবে পরিবেশকে নাড়িয়ে দেয়, ভয়ঙ্করভাবে জীবনকে শেষ করে দেয়। এরা যদি না থাকে, এই সব মানুষ যদি চলে যায়, পৃথিবীতে একটা ভারসাম্য হারিয়ে যায়। কারণ পৃথিবীতে পাঠিয়েছে কাদের জন্য, কিসের জন্য? এই যে গরুকে পাঠিয়েছে আমাদের ভালো রাখার জন্য, আমাদের জন্য। আমাদের গাছপালাকে পাঠিয়েছে আমাদের জন্য। আমাদের শরীর খারাপ হলে অনেক গাছপালা, অনেক প্রাণীর থেকে আমরা অনেক কিছু উপকার পাই। তার থেকে কি বলবো, আমাদের এখন তো গোবর থেকে এলপিজি গ্যাস তৈরি হচ্ছে, সেখান থেকে তার উপকার হয়। তারপরে গরুর চুনা থেকে কত রকম ফিনাইল তৈরি হয়, অনেক কিছু তৈরি হয়, ঔষধ তৈরি হয়, চাষবাসের ক্ষেত্রে উপকারী হয়। মানুষেরই সবসময় উপকার আসে, দুধ দেয়, আরও অনেক উপকার আসে। গাছপালা থেকে উপকারের কথা তার বলতেই হয় না। তাই যাই হোক, মানুষগুলো যদি চলে যায়, মানুষগুলোকে যদি বোঝানোর ক্ষমতা যদি না থাকে, তাহলে একদিনকে কিন্তু যতই আমার দেশ উন্নতি করুক, যতই আমার দেশ স্বাধীন হোক, তাদের মনের ভেতরে যে কি চলছে সেটা যদি আমরা বা আমাদের ছেলেমেয়েরা বা আমাদের জগতের মানুষরা যদি না জানতে পারে, যদি না বুঝতে পারে, সমাজ তো পাল্টাচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। 700-800 বছর আগেকার ইতিহাস, 600 বছর আগেকার ইতিহাস, 500 বছর আগেকার ইতিহাস, প্রতিটা সময়, প্রতিটা দিন আলাদা ছিল, আলাদা থাকবে, আলাদাভাবেই চলবে। প্রতিটা মুহূর্ত পাল্টে যাচ্ছে। আমি এখানে বসে কথা বলছি, আমার আশেপাশে পরিবেশে যারা এখন হেঁটে চলে বেড়াচ্ছিল, সেই জায়গাটা সব সময় পরিবর্তন হচ্ছে। আমরা ভাবছি বোধহয় একই আছে, একই আবহাওয়া, একই পরিবেশ, একই সূর্য ওঠা, একই চাঁদ ওঠা, একই লোকের মুখ দেখা, একই গাড়িগুলো চলছে হয়তো। কিন্তু যে গিয়ে দেখুন, গ্যারেজে গিয়ে দেখবেন বা হসপিটালে গিয়ে দেখবেন কত লোক অসুস্থ হয়ে পড়ে আছে। সেখানে অসংখ্য লোক বা অসংখ্য গাড়ি খারাপ হয়ে পড়ে আছে। কারোর ঠ্যাং খোঁড়া হয়ে গেছে, কারোর মুখটা ভেঙে গেছে, কারোর হয়তো লাইটটা ভেঙে গেছে, কোনোটা এক্সপায়ারি হয়ে গেছে, কোনোটাকে আবার সারানোর চেষ্টা চলছে। তো এরকমই মানুষের মনটাও এরকম। মানুষ কি চায়, কি চায় না, সেটা কিন্তু সে যদি বলতে পারে একবার, বা কোনো সাইকিয়াট্রিস্ট, কাউন্সিলিং যারা করে, তাদের কাছে মনোবিদ যারা আছে, এরকম যে মনের রোগ ধরার জন্য, মনের ব্যথা যারা বুঝতে পারে, তাদেরকে খুঁজে পাওয়া যায় ইন্টারনেটে। সে আশা করি নিশ্চয়ই জানতো। আমরা সেই সব জায়গার খোঁজ নেই না, নিজেই নিজের ডিসিশান নিই, হয়তো নিয়েছে, আমি জানি না। এবার আমি বলি আসল জায়গায়, যেখানে আচ্ছা পারলে প্রথমে যদি মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, আর বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। এরকম ধরনের অনেক ভিডিও আমি দিয়ে থাকি, যদি পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনাদের ব্যাপার। এবার বলি যে সায়নী চক্রবর্তী আজকে পশুপ্রেমী, তার মা বাবা প্রত্যেকেই দেখেছি,
তার বাড়িতে একজন আত্মীয় আসতো, সেও দেখেছি। দীর্ঘদিন ধরে সে হয়তো খুব মানসিকভাবে হয়তো চাপে ছিল। তার কেন জানি না মনে হয়েছে আমার, তার মুখে চোখে একটা যেন ছাপ ছিল। একটা মানুষ যখন আনন্দ থাকে তার মধ্যে সেই ছাপটা পড়ে না সাধারণত। তার মুখের মধ্যে কেমন যেন একটা কালো ছায়া খুঁজে পাওয়া যায়। এবার কালো ছায়াটা কেমন আমি এখান থেকে কিভাবে বুঝবো বা বোঝানোর চেষ্টা করব। এখান থেকে একটা জিনিস আমি খুঁজে বের করার চেষ্টা করেছি। মানুষের জীবনে 2 রকমের কষ্ট বা 3 রকমের কষ্ট এরকম সাধারণত হয়ে থাকে। কষ্টের তো ভাগ হয় না, কষ্ট অনেক রকমের হতে পারে। সব কিছুই ছিল, সবই জানি। তাদের বাড়িতে এসিও ছিল, বাড়িও ছিল, নিজস্ব সম্পত্তি, গাড়ি, টাকা পয়সা, সে এডুকেটেড পারসন ছিল, স্বাস্থ্য ভালো ছিল, শুধু মনটা ছিল হয়তো খারাপ। কেন মনটা খারাপ, কী জন্য তার মন খারাপ, কি হয়েছিল, সেই মনের উপর কে চাপ দিল, আর কেনই বা চলে গেল। তার আগে একবার বলে নিই, সায়নী চক্রবর্তী যেখানেই থাকুক সেখানে ভালো থাকুক, তার এই কামনাটা করি ভগবানের কাছে যে তাকে সে যেন ভালোভাবে থাকে এবং পৃথিবীতে যেন আবার এরকম মানুষ যাতে জন্ম নেয় যারা পশুপ্রেমী বা প্রকৃতি নিয়ে যারা ভাবনা চিন্তা করে, তা যেন বারে বারে যেন খুব তাড়াতাড়ি চলে যায়। এবং দেখবেন যারা পৃথিবীকে নষ্ট করছে, প্রতিদিন পৃথিবীকে নোংরা করছে, পৃথিবীর ধ্বংস চায়, পৃথিবীকে আমাদের নদী নালা পুকুর ঘাট গাছপালা কেটে বা অ্যানিমালকে বিভিন্ন রকমভাবে কষ্ট দিয়ে তারা কিন্তু দীর্ঘদিনভাবে চলতে থাকে, দীর্ঘদিন তারা জীবিত থাকে। আমি কারোর মৃত্যু কামনা করছি না, ক্ষমা করবেন। শুধু বলছি তারা কিন্তু সাধারণত এরাই পৃথিবীতে বিরাজ করে। পৃথিবীতে এসেছো, পৃথিবীতে থাকছো, তোমাকে দেখে 10 জন কি শিখবে, কি জানবে। যে একজন সায়নী চক্রবর্তী ছিল, শুধু একজন সায়নী চক্রবর্তী বললে ভুল হবে, এরকম অজস্র সায়নী চক্রবর্তী ছিল, আছে, থাকবে মানুষের মধ্যে। সে হয়তো থেকে যাবে, রয়ে যাবে। সে জীবনকে কোথায় যেন হেরে গেছে, কাউকে বলার হয়তো জায়গা পায়নি, মনের ভেতর ভীষণ কষ্ট চেপে রেখেছিল। সেই কষ্টটা আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি এবার আস্তে আস্তে। যতদূর সম্ভব সায়নী চক্রবর্তীর জীবনে মানসিকভাবে ভেঙে পড়েছিল। এক হচ্ছে যেহেতু সে পশুপ্রেমী, বিশেষ করে সাধারণ কোনো পশুপ্রেমী ছিল না। সে গরু ছাগল কুকুরকে আদর করা থেকে শুরু করে মাঠে ঘাটে গরুর সাথে যাওয়া, চলে যাওয়া, সেখানে বারে বারে 1 দিন 2 দিন হয় কুকুর বিড়ালকে খেতে দেওয়া, গরুকে আদর করা, সেটা হয়তো স্বাভাবিক নিয়মের মধ্যে পড়তে পারে। কিন্তু রোজ রোজ এই ভিডিওগুলো আসছে, এই ভিডিওগুলো আমরা দেখছি, এই ভিডিওগুলো দেখে মানুষ বিভিন্ন রকমভাবে তার কমেন্ট সেকশানে বিভিন্ন রকম কমেন্টস করে। সে বিভিন্ন রকম খারাপ নেগেটিভ কথা বলে যে তুমি গরুর সাথেই থাকো, কুকুরের সাথেই থাকো, বড় হলে তুমি হয়তো গরুকেই বিয়ে করবে, এরকম ধরনের কথা অনেকে বলতে পারে হয়তো, আমি জানি না, কিন্তু আমি অনুভব করার চেষ্টা করছি, বলার চেষ্টা করছি, ভাবার চেষ্টা করছি যে এই ধরনের অনেকে মেসেজ করে পাঠায় তাকে, বা তার মাকেও পাঠাতে পারে। তার মনে কষ্ট হচ্ছে যে তুমি গরুকে বিয়ে করবে, গরুর সাথে সারা জীবন কাটাবে, সময় কাটাবে, দিন যাপন করবে, আরও অনেক খারাপ মন্দ ভালো মন্দ কেউ কথা বলে। অনেক রকম মানুষ আছে তো, অনেকের ভালো চায় না, পশুকে ভালোবাসছে, পশুপ্রেমী একটা মেয়ে, আবার যেহেতু তার বয়স 22-23, এডুকেটেড পারসন, অনেক রকমভাবে বোঝায়, রাস্তাঘাটে বলেছে হয়তো কেউ বাসে ট্রামে অনেক সাথে হয়, বন্ধু বান্ধব থাকতে পারে, সেটা একটা কারণ থাকতে পারে। দীর্ঘদিন ধরে হয়তো তাকে কেউ জ্বালাতন করছে। যদি তার কোনো কাছের মানুষ হয়
যে তাকে হয়তো ভালোবাসে, এমনও মানুষ হতে পারে। যার সাথে জীবনসঙ্গী বা সম্পর্ক তৈরি হবে আগামী দিনে, সেই ধরনের মানুষ হতে পারে। সে তার পরিবেশ পরিজন আছে, তার বাবা মা আছে, তার ভাই বোন আছে, তার মামা কাকা জ্যাঠা, তাদের যেহেতু এর সাথে বিয়ে হবে বা এরকম ধরনের হয়তো কোনো প্রসঙ্গ হয়তো উঠেছে বা দেখতে এসেছিল, এরকম কোনো কিছু ঘটতে পারে হয়তো, আমি জানি না বলে আমি তুলে ধরছি, যাতে আমাদের এই আশেপাশে সায়নী চক্রবর্তী তো আর ফিরে আসবে না, কিন্তু আমাদের আশেপাশে যে সকল ছেলেমেয়েরা আছে তারা যাতে এই ভুল পদক্ষেপ না নেয় বা ভুল পদক্ষেপ যাতে না নিতে হয়, ভুল পদক্ষেপ থেকে যাতে ফিরে আসতে পারে। যদি কখনো কোনো ব্যক্তির ওপর কিছু প্রভাবশালী কোনো কেউ হয়তো ভয় দেখিয়েছে, প্রভাবশালী মানুষ হয়তো এমনভাবে কিছু, সেটাও ঘটতে পারে হয়তো, জানি না। কিন্তু এবার বলি যে কোনো কাছের মানুষ তাকে হয়তো ভালোবাসে, কলেজ লাইফ হলে বা স্কুল লাইফ হলে বা পাড়ার মধ্যেও হতে পারে, বিভিন্ন জায়গায় ঘটতে পারে। এবার বলছে হয়তো সেই ছেলেটির কথাই হয়তো বলছে, হয়তো ছেলেটিরও কোনো হয়তো দোষ দেওয়া যাবে না, মেয়েটিরও দোষ দেবো না, ছেলেটিরও দোষ দেবো না। যেহেতু সমাজে থাকতে হবে, তাদের বাড়িতে ওঠা বসা করতে হবে, তাদের বন্ধুবান্ধব হয়তো কোনো জায়গায় রেস্টুরেন্টে গেছে, কোথাও ঘুরতে গেছে, পার্কে গেছে, যেখানেই যাক, সেখানে হয়তো তারা হয়তো বলেছে হয়তো বা শুনেছে তাদের থেকে যে তুই যাকে বিয়ে করবি সে তো গরু ছাগলের সাথে থাকে, মাঠে ঘাটে যায়, খাবার দিতে যায়, জাবনা দিতে যায়, গরুকে জাবনা দেয়, তো সেটা বলছে। তা এই ধরনের কথাবার্তা হয়তো তাকে শুনতে হয়েছে। সে আবার হয়তো মেয়েটাকে বলেছে যে তুই গরুর সাথে থাকবি, ওর গায়ে হয়তো গরু গরু গন্ধ বেরোয়, কুকুর কুকুর গন্ধ বেরোয়, ওর মায়ের কাছে মা গরুকে নিয়ে থাকে, তাহলে ওর শিক্ষা দীক্ষা কী হবে? তোর ছেলে মেয়ে তাহলে গরু গাধা হবে, গরু ছাগল হবে, মুরগি হবে, কুকুর হবে। এই ধরনের কিছু কথাবার্তা হয়তো তার কাছে এসেছে বা শুনিয়েছে, হয়তো দীর্ঘদিন ধরে হয়তো বলেছে, তার আত্মীয় স্বজন ওকে ছেড়ে দিয়ে হয়তো বলেছে, এ হয়তো কান্নাকাটি করেছে, হয়তো তোমাকে তোমার বাড়ির লোককে ছেড়ে থাকতে হবে, কোনো দিনও আসতে পারবে না, বিয়ে হয়ে যাওয়ার পরে এমনও হতে পারে। তারপরে তুমি কুকুর ছাগল ছাড়া তোমাকে থাকতে হবে, বা তোমার বাড়ির যে গৃহপালিত প্রাণীগুলো আছে তাদেরকে সবাইকে তাড়িয়ে দিতে হবে, বা জীবনে তুমি যদি তাকে বিয়ে করো, মানে যে ব্যক্তিকে যদি মনে হয়, আমি ওই যে বললাম এটা সবসময় একটা উজ্জ্বল ব্যাপার আছে, আমি জানি না কিছু, আমি এগুলো তুলে ধরার চেষ্টা করছি। সেই ব্যক্তি তার আত্মীয় স্বজনের কথা মাথায় রেখে সেও কিছু করতে পারছে না, সায়নী ঘোষকে হয়তো এইরকম, এই সায়নী চক্রবর্তীকে হয়তো এরকম কথা দীর্ঘদিন ধরে শুনতে হয়েছে, মাসের পর মাস, দিনের পর দিন, বাসের ট্রামে হয়তো অনেকে এরকমভাবে শুনিয়েওছে, হয়তো তোমার গা দিয়ে হয়তো কুকুর কুকুর গন্ধ বেরোচ্ছে, গরু গরু গন্ধ বেরোচ্ছে। অনেকে তো তাকে চেনে জানে, সোশ্যাল মিডিয়ায় দেখে এসছে। এরকম অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা তাদেরকে শুনতে হয়, রাস্তাঘাটে মেসেজ আসে ফোনের মধ্যে, সেই মেসেজগুলো পড়তে হয়। একটা মেয়ের পক্ষে ভয়ঙ্কর রকম একটা বার্তা তার বেঁচে থাকার জীবনের লড়াইয়ের প্রতি। সে বলতে পারছে না এই ঘটনাটা কী, সে হয়তো এলএলবি পড়েছে, একজন এডুকেটেড পারসন, এখান থেকে মানে বেঁচে থাকার বা লড়াই করে কীভাবে বেঁচে থাকতে হয়। আর একটা জিনিস হচ্ছে, আমরা জগতে ভাবি বোধহয় একটাই জীবনে মানুষ আছে, সে ছাড়া বোধহয় আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না, এমনও হয়, যেটা সমাজে হয়ে থাকে, যে আমরা ওর জন্যই জন্মেছি, ওর জন্যই আমার মৃত্যু, ওকে ছাড়া আমি জগতে বাঁচতে পারবো না, ওকে ছাড়া আমার চলবে না, ওকে না পেলে আমি শেষ হয়ে যাব। তাই হয়তো জীবনে পৃথিবীতে একবার এসেছি, যেতে তো হবেই একবার। কেউ আজকেই চলে যাবে এই মুহূর্তেই, কেউ কাল, কেউ 10 দিন, কেউ 40 দিন, কেউ 100 দিন, কেউ 200 দিন, কেউ 2-3 বছর, 10 বছর, 40 বছর,
কেউ 60-70 বছর পরে। অনেক কিছুর ইতিহাস বয়ে নিয়ে যায় জীবনে। জীবন এমন হয় মানুষ নিজেই জানে না যে জীবনটা কেমন, কিভাবে চলতে হয়, কিভাবে ঘুরতে হয়, কার সাথে কীভাবে কথা বলতে হয়, কে কী ধরনের মানুষ, আর আমি কেমন, আমি তার উপর অত্যাচার করছি, একটা কটু কথা বলছি, একটা খারাপ উদ্দেশ্য নিয়ে বলছি, খারাপ মনোভাব নিয়ে বলছি। কোনো দোকানদার বলতে পারে, কোনো রাস্তাঘাটের মানুষ বলতে পারে, কেউ হয়তো তাদের বাড়িতে কোনো রিচার্জ করতে এসছে বা যা কিছু হতে পারে, অনেক কিছুর ক্ষেত্রে ঘটতে পারে, অনেক কিছু ঘটে, সেগুলো হয়তো ওরা কিছু মনে করে না, হয়তো প্রতিদিন শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। হয়তো খুব কাছের মানুষ, তার থেকে হয়তো খুব দুঃখ পেয়েছে, হয়তো। আমি প্রথমেই বলছি ক্ষমা করবেন, তার কারণ হচ্ছে আমি জানি না বিষয়টা, শুধু বলছি হয়তো, কারণ দোষ দিলে তো একটা পরবর্তী সময় একটা খারাপ জিনিস দেখাবে বা পরবর্তী সময় একটা খারাপ দিকে মোড় নেবে। সেই জন্য জীবনে যখনই মানুষ নিজেকে জানে যে সে কতটা ভালো বা কতটা খারাপ, সে ছাড়া আর জগতে কেউ তাকে চেনে না। জগতে ভগবানের কাছে নিজেকে অর্পণ করুন, গীতা পড়ুন। যখন খুব খারাপ সময় আসবে জীবনে, খুব খারাপ সময়, টাকা পয়সা সব চলে গেছে, সম্পত্তি চলে গেছে, জায়গায় যেটি কেউ নিয়ে নিয়েছে, কেউ লিখিয়ে নিয়েছে, কোনো অসুখ বিসুখ হয়েছে, মৃত্যুর হাতে চলে গেছেন, ভয়ানক পরিস্থিতি খারাপ, 4 লাখ টাকা চলে গেছে 2 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে বা 1 দিনের মধ্যে, পড়াশোনায় ফেল করেছেন, সবাই বকাবকি করছে, সেখান থেকে ফিরে আসা যায়, মৃত্যুর হাত থেকে ফিরে আসা সম্ভব। সেখান থেকে যারা এখনো পর্যন্ত আমাদের পৃথিবীতে বিরাজমান, যারা ভাবছেন যে আমার হাতে সময় নেই, আমাকে চলে যেতেই হবে, তাদের কাছে আমি বলতে পারি মৃত্যুর কাছ থেকে ফিরে আসা একটা সহজ পন্থা আছে। যদি তুমি নিজের কাছের লোকের সাথে শেয়ার করো, কথাগুলো বলতে পারো, নিজের মানুষের সাথে, বন্ধুর সাথে, যে তোমার সবথেকে প্রিয়, এমন আবার খারাপ বন্ধুও আছে, আবার তারা বলে না তুই ওটা করছিস ওটাই কর, এমনও কিছু কিছু মানুষ আছে, এমন বাড়ির লোকও থাকতে পারে। সেই জন্য আপনাকে বুঝতে হবে কাকে বলবো। বিশেষ করে কোনো সাইকিয়াট্রিস্ট, মনোবিদ, সাইকোলজিক্যাল ব্যাপার নিয়ে কাউন্সিলিং যারা করে তাদের কাছে খোঁজ নিন, ইন্টারনেটে পেয়ে যাবেন খবর। এবং ফিরে আসা যায় তখন তাকে খুব ভালো কিছু গান শুনতে হবে, কোনো দুঃখের গান তো শোনা যাবে না, যে গানে আপনি মন দিতে পারেন, আপনার সুর যেন সেখানে যেতে পারে। ডিস্কো ড্যান্সারের মতো গান আমি কেন বলি, তাদের মিউজিক আছে, রিদম আছে, ডিস্কো ড্যান্সার যে গানটা, শুধু এই গানটা বলছি না, আরও অনেক আছে, অনেক গান আছে, অনেক হিটেড পুরনো গান আছে, যে গানের সাথে আপনার রিদমটা চলে, রিদমটা মানে আপনার মাইন্ডটাকে পুরো বের করে দেবে একদম। আপনি হেরে গেছেন আজকে 1 লাখ টাকা, আপনাকে বেরিয়ে আসবে, শেয়ার বাজারে হেরে গেছেন, মরে যেতেই হবে, সব কিছু শেষ হয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। জীবন এরকম বলে, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, সেখান থেকে আপনি নিজের জীবনকে বাঁচাতে পারবেন। এটা একদিন নয়, দীর্ঘ সময় 2-3 মাসও শুনতে হতে পারে, এবং দীর্ঘ 4-5 ঘন্টা বা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে গানটা শুনতে পারেন, কানে হেডফোন লাগিয়েও শুনতে পারেন যদি কোনো লোক যদি অসুবিধা ফিল করে। এবং ব্যায়াম করতে হয় ভুলে থাকার জন্য, এই ব্যায়াম, এই যে এই করছি কিছুই না, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে সব ভুলে যাবেন, 3 দিন পরে ভুলে যাবেন, মনে পড়বে কিন্তু ভুলে যাবেন, এই যে ব্যায়াম। আরও আছে, মাটিতে ঘাসের উপর পা দিতে হবে, এরকম অনেক কিছু আছে জীবনকে ভুলে রাখার জন্য। ব্যায়াম করতে হবে, যোগ ব্যায়াম, ওং ধ্যান করতে হবে, ওং নমঃ শিবায় ধ্যান করতে হবে, যাতে জীবনে আপনি অনেক কিছু আপনাকে ফিরে আসতে পারবেন। আরও অনেক কিছু আছে। আমার ব্যাটারি রিচার্জ শেষ হয়ে যাচ্ছে, কারেন্ট চলে গেছে, পরবর্তী সময় আপনাদের সাথে অবশ্যই আসবো ভালো এরকম ধরনের কিছু খবর নিয়ে, যাতে আমাদের জেনারেশনের অনেক ছেলে মেয়ে তারা ভুল জায়গায় ভুল পদক্ষেপ নিচ্ছে। আমার নিজের স্টুডেন্ট 15-20 দিন আগে মারা গেছে, আমারই কাছে রিচার্জ করে, সেই রিচার্জে আবার লাইভ করে ফেসবুকে তার আত্মীয় স্বজনকে বলেছে আমি মরতে যাচ্ছি। এরকম ঘটছে প্রতিদিন, আমাকে যে আঁকতে আসতো, আমি সেগুলো দেখেছি, আমার নিজেরই খারাপ লাগছে। আমার কাছে মৃত্যুর 3-2 ঘন্টা আগে এসেছিল, তরতাজা ছেলে, কী চেহারা তার, অন্তত 10 জনের সাথে লড়াই করতে পারে হিসেব মতো, আমার থেকে ছোট,
সে একটা সিগারেট কিনে 9টার সময় সবাইকে লাইভ করে, বাড়িতে কেউ ছিল না, বাড়ি ঘরের সব কিছুই আছে, টাকা পয়সা, বাড়িঘর সব আছে, মা অসুস্থ, এক জায়গায় গেছে বোনের বাড়িতে, বাড়িতে লাইভ করে বলছে, না তো কেউ জানতেই পারতো না। এরকম ভয়ানকভাবে প্রত্যেক দিন আমাদের লোকালের ছেলে মেয়েগুলো, আমাদের আশেপাশে প্রত্যেকেই কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আছে তারা বা এরকম অনেক আশেপাশে অনেক মানুষ আছে, পশুরা কি করবে, কাদের কাছে খেতে যাবে, কাকে বলে বিস্কুট দাও, তুমি দিতে পারো বিস্কুট, তুমি খাবার দিতে পারো সকাল বিকেল, তোমরা যদি হারিয়ে যাও, তোমাদের সমাজের যদি লোক চলে যায়, তাহলে ওরা কি পাবে? সমাজে আমাদের গাছপালাগুলো রয়েছে, এরা তো কথা বলতে পারে না, প্রাণীরা কথা বলতে পারে না, এদের কথা ভাবো, এদের কথা চিন্তা করো। সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সায়নী চক্রবর্তী, যেখানেই থাকবেন সেখানেই ভালো থাকবেন। আপনার আত্মার প্রতি আমাদের প্রত্যেকেরই শুভ কামনা। আর বলবো কীভাবে নিজেরাই জানি না, বুঝতে পারছি না। খুবই খারাপ একটি ঘটনা ঘটে গেছে, যেটা হওয়া উচিত ছিল না। আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তী সময় আপনাদের সাথে এরকম ধরনের ঘটনা বা এই ধরনের মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনা, আরও অনেক রকম বিপদ থেকে ফিরিয়ে আনা, বিবাহের পরে ছেলেমেয়েরা যাতে ডিভোর্সের পরে যাতে বাড়িতে এসে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারে, তাকে আপনাদের বাড়িতে জায়গায় দিন। অনেক সময় হয় কি যে তোর বাড়ি ওইটাই, শ্বশুর বাড়িতেই তোর জীবন, ওখানেই তোর মৃত্যু, ওখানেই সব কিছু, কিন্তু ওটা বলেই আরও শেষ করে দিচ্ছেন নিজের মেয়েকে। আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। ব্যাটারিটা শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ, নমস্কার। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।